আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 23 নম্বর আয়াতে বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা অহংকারীদের গোপন এবং প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। আল্লাহ তাআলা গোপন এবং প্রকাশ্য যাবতীয় বিষয়ে অহংকারীদের অবগত, নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। যারা অহংকার করবে তাদেরকে পছন্দ করে না। আপনি দেখবেন এলাকার মধ্যে আসলে তার সাথে চলা যায় না, একটু থেকে একটু বললে রাগ হয়ে যায়। যার টাকা পয়সা বেশি, আপনি যদি তার সাথে তর্ক বিতর্কে জড়ান, খুব বেশি হায়ারে দেবে, আবার বলবে এত বড় স্পর্ধা তার আমার মুখে মুখে কথা বলে। এটাই অহংকার, এটাই অহংকার। এত বড় স্পর্ধা আমার মুখে মুখে কথা, তার মানে আপনি ন্যায় অন্যায় এটাও বলতে পারবেন না, সে যেটা বলছে এটাই সঠিক ধরে নিতে হবে। এই জুলুমটা সমাজের মধ্যে, দেশের মধ্যে বর্তমানে চলতেছে, ঠিক কিনা? আপনি কিছুই বলতে পারবেন না, আপনাকে বিনা অপরাধে কোনো কি অপরাধ সেটা বলবে না, রাতের অন্ধকারে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবে, আপনি জিজ্ঞেস করার রাইট নাই যে আমার অপরাধটা কি। বললেই বলে যে এই ব্যক্তি প্রশাসনের সাথে অন্যায় আচরণ করেছে, প্রশাসনকে বাধা দিয়েছে, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে কিছুই বলতে পারবেন না। দুর্নীতি দেখবেন, দেখতে 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 বৃদ্ধ হয়ে যাবেন, বলতে পারবেন না দুর্নীতি কেন হচ্ছে, কে করছে, রাঘবওয়ালা আপনি চেনেন, তার নাম বলতে পারবেন না। রাস্তা করতে গিয়ে রাস্তার কোটি কোটি টাকা খেয়ে ফেলছে, আপনি বলতে পারবেন না। ভবন করতে গিয়ে ভবনের রড দেওয়ার কথা ফিলারের মধ্যে, সেই রড সবগুলো তার পেটে ঢুকে গেছে। এই রড নিয়ে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাসরে উঠতে হবে, কাঁধে নিয়ে উঠবেন। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জিনিসগুলো দখল করবে, খেয়ে ফেলবে, কিয়ামতের ময়দানে সেটা কাঁধে নিয়ে উঠতে হবে। তখন সাহাবীরা, তখন তো আর এত টেন্ডারবাজি ছিল না, সাহাবীদের জামানায় কি এত টেন্ডারবাজি ছিল? সাহাবীরা এগুলো বুঝতো না। সাহাবীরা তখন বলল, আল্লাহ, এমন অনেক লোক আছে যারা কোটি কোটি অনেক অর্থ সম্পদ মেরে দিয়েছে, এত অর্থ সম্পদ তাদের কাঁধের মধ্যে ধরবে কিভাবে? কাঁধ ছোট না, এত অর্থ সম্পদ ধরবে কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন, কিয়ামতের দিন উহুদ পাহাড় সমপরিমাণ তাদের কাঁধকে তৈরি করে দিবে। যেই ব্যক্তি রাস্তা করতে গিয়ে রড খেয়ে ফেলেছে, ইট খেয়ে ফেলেছে, রাস্তার রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বাঁশ দিবে, ঠিক কিনা? আপনি বাঁশ দিয়েছেন দুনিয়ায়, আল্লাহ দিবে আপনাকে আখিরাতে। তাহলে অহংকার, অনেক সময় দেখা যায় যে আপনি একটা ভালো জামা পরে আসছেন, আপনি মুখে বলেন নাই, আপনি ভালো জামা একটা পরে আসছেন, আসার পর আপনি আশপাশে দেখলেন ঈদের জামাতে বেশি হয়, আসার পর দেখলেন যে আরে অমুকের জামাটা তো একটু আমারটার থেকে কম দামি, এটা মনে মনে চিন্তা করলেন, এটাই অহংকার। আপনি জুতা পরেছেন আফজাল শুজ কিংবা এফএক্স এর জুতা পরেছেন, 1500 কিংবা 2000-3000 টাকা দিয়ে কিনেছেন, আসার পর দেখলেন অমুক ভাই তো স্যান্ডেল কিংবা 150 টাকার এক জোড়া জুতা পরে এসেছে। আপনি মুখে কিছুই বলেন নাই, শুধু মনে মনে একটু মুচকি হাসি দিয়েছিলেন, যা তার জুতা থেকে 70 গুণ বেশি দাম আমার জুতার, এটাই অহংকার, মনে মনে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। গোপন প্রকাশ্য অহংকারীদের মনে মনে কি বলে, প্রকাশ্যে কি বলে, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত। এরপরে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না।